গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। আজকে তো শনিবার, এখন বাজে সকাল হলো 8:20। এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। আজকের দিনটা না বড্ড কিরকম যেন একটা কীরকম যেন একটা লাগছে। এই শনিবার আসলে না শরীর কেমন একটা ম্যাচ করতে থাকে, জানো তো। তো যাই হোক, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে আমার দিনটা একটু ধীমে তালেই চলছে। এক একদিন ভীষণ লেজি চলে, জানো তো, মানে সকাল থেকে উঠেই কিচ্ছু করতে ইচ্ছা করে না, ঢিক করে চলে। আজকে সেই জন্যে না কোনো কাজই হয়নি, জানো তো। আজকে দেখাচ্ছি তোমাদেরকে, শুধু বাসি কাজটাই হয়েছে, আর কিচ্ছু হয়নি। এই দেখো, আজকে না ঠাকুরের সব বাসনপত্র সব পড়ে আছে, কোনো কাজ হয়নি। বললাম না আজকে ভীষণ ঢিমে তালে চলছে। এক একদিন দেখবে শরীরটা এমন ম্যাচ করতে থাকে, কিছুই করতে ইচ্ছা করে না। সেই জন্য আজকে সকাল সকাল ঠাকুরের কাজটা কিছু হয়নি, শুধু ফুলটাই তুলে এনে রেখেছি দেখো প্যাকেটের মধ্যে। আর দূর্বা এনে রেখেছি, আমার তো রোজ দূর্বা লাগে, তো সেই জন্যে দূর্বাটা এনে বাটিতে জল দিয়ে রেখেছি। আর এই জিনিসটা দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। এটা কি বলো তো, আমি আসলে অনলাইনে আমি দিইনি, দিদিভাই দিয়েছিল আমার জন্য, অর্ডার দিয়েছিল। দেখো এই যে ম্যাসেজ বল, জানো তো, সেটা না নরম নরম হয় একটু। আর এই বলটা দেখছি দেখো শক্ত, পুরো ইটের মতো শক্ত, কিন্তু আমার মনে হচ্ছে এই বলটা আকুপাঞ্চার বল, জানো তো। দেখো একটার মধ্যে খটখট করে নড়ছে, আর একটা কি শক্ত, দুটোই শক্ত। একটার মধ্যে কি যেন আছে, আমার মনে হয় লোহা আছে, আর একটাতে মনে হয় চুম্বক আছে, জানো তো। এই দেখো একে অপরের সাথে আটকে যাচ্ছে, এই দেখো পড়ছে না, ঠিক আছে। আমার হাতে বলি না ব্যথা, সেই জন্যে তোমাদের দাদা বলেছিল অর্ডার দিতে, তা অর্ডার দিয়েছি। তো যে বলটা অর্ডার দিয়েছিলাম সেটা কিন্তু আসেনি, সেটা নরম পিংপং বলের মতো নাকি। তাই দাদা বললো দেখো এটাই রেখে দাও, আরেকটা নয় নরম নিয়ে নেওয়া যাবে। বলটা কিন্তু বেশ ভালো, জানো তো। এই যে আকুপাঞ্চার, হাতে এরকম করলে খুব আরাম লাগছে, খুব আরাম লাগছে। হাতে ব্যথা তো, খুব আরাম লাগছে। কার তোমাদের যদি কারোর এরকম ব্যথা থাকে, এরকম বল আনিয়ে নিও, হাতে দেখবে ম্যাসাজ করলে না খুব আরাম লাগছে, জানো তো। ব্যথাগুলো লাগছে বটে, কিন্তু খুব আরাম লাগছে। হাতে দুটো হাতেই ব্যথা, সেই জন্যে দুটো বল। জানগে এই বলটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর যদি কারোর লাগে তাহলে অনলাইন থেকে দেখে অর্ডার করে নিও, খুব ভালো গো বলটা। এটা দিয়ে না আবার হাত এরকম করলে আমি দেখছি ভীষণ ঘুম হয়, যেহেতু আকুপাঞ্চার বল না, ভীষণ ঘুম হলো। কালকে করার পরে আমি এত ঘুমিয়েছি, মানে কি বলবো। সন্ধেবেলা দুপুরবেলা ঘুমিয়েছি, সে সন্ধেবেলা 7টার সময় উঠেছি। তা আবার কি বলো তো, মনে হচ্ছে যেন আমি রাত্রিবেলা ঘুমাচ্ছি ঘুম থেকে যখন উঠছি। যাই হোক, তোমাদেরকে তো সব কিছুই দেখাই, সেই জন্যে দেখালাম। দেখো দেখতে কিন্তু খুব সুন্দর বলগুলো, তাই না। এই দেখো আজকে শনিবারে আমাদের টিফিন দেখো, গরম গরম তরকারি, আলু চচ্চড়ি, আর এইখানে ক্যাসারোলে দেখো বানিয়ে রেখেছি লুচি। বেশিক্ষণ খুলে রাখা যাবে না, ঠান্ডা হয়ে যাবে। আর এখানে আলু সেদ্ধ করে নিয়েছি, যেহেতু শনিবার খেতে এক সিদ্ধ ভাত খাই আমরা, তা তো সেই জন্যে আজকের এই আমাদের খাবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই দেখো আমার গোবলা সোনার অবস্থা দেখো, দেখেছে আজকে আমার সকাল থেকে দেখালাম না, আজকে কিরম একটা অবস্থা আমার হিজিবিজি। সেই দেখো ওদেরও যে একই অবস্থা, আজকে ওঠেনি এখনো। আর এই দেখো কি রাত্রিবেলা না কেক নিয়ে শুয়েছে। প্রত্যেক দিন বাচ্চারা কিছু না কিছু দিতেই হবে, কিছু না কিছু নিয়েই শুয়ে, দেখেছো। তার জন্য কিরম শুয়ে আছে দেখো, দেখছো। এই দেখো আবার দুদিন বাদে মিস্ত্রিরা এসেছে। আসলে কি বলো তো, রোজ রোজ তো কাজ করা যায় না, ঢালাই করে। আজকে দেখো সেদিন ভেতরটা ঢালাই করেছিল, আজকে এই যে উঁচু করে দেখছো, চতুর্দিকটা উঁচু করে দিয়েছে। কেন, যেহেতু নিচ থেকে উঁচু ওপরের দিকে উঠে গেছে, সেই জন্যে এদিক থেকে আবার ওপরে তুলে রিজার্ভারটাকে উঁচু করা হলো, আর প্লাস্টার করে দিল আজকে। দেখো কি অবস্থা বাড়িটার, একবারই ইট ভাঙা চোরা, পাইপ হ্যানা দিয়ে দেখো ওই মাটি সাটি দিয়ে কি অবস্থা। বন্ধুরা কয়েকদিন ধরেই তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখছো শেষ অবধি এই পর্যায়ে এসেছে, এখনো জল ঢুকে কর্নার থেকে মনে হয় একটু জল উঠছিল, সেখান থেকে যে জল আসে বলছিলাম না তোমাদের, এই অবধি ঢালাই করা হয়েছে। দেখো এই যে লাগছে, এখনো কিন্তু জল।
দেখো বন্ধুরা, এখন তো সন্ধ্যে 6টা বাজে। আজকে যেহেতু চতুর্দশী, আমার ঘরে না প্রত্যেক চতুর্দশীতেই হোমের একটা পুজো হয়। শুধু হোমের ওপরেই পুজোটা হয়। কিছু মানুষজন, অল্প কজন মানুষজন আসে, শুধু হোমের উপরেই আমরা এই পুজোটা করি, আর কিছু না, শুধু হোমটাই হয়, হোমের ওপরেই পুজোটা হয়। কিছু মানুষ আছে যারা ভালোবাসেন দেখতে, তারা আসে। তো তার জন্যে এখন আমি রেডি হচ্ছি। যা গরম, রেডি হব কি বলো তো, মুখ চোখের অবস্থা দেখো কীরকম। তো চলো রেডি হয়ে নিই। কাপড় টাপড় পরা হয়ে গেছে, একটু সিঁদুর টিঁদুর পরবো, একটু টিপ টিপ পরবো, তারপরে যাব ঠাকুর ঘরে। তো তোমাদের আজকে যদি পারি দেখি কি পরিস্থিতি হয়, তোমাদেরকে দেখাবো। চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে দেখছো, ঘেমে নিয়ে আমার কি অবস্থা। সিঁদুর পরবো কি, দেখো সিঁদুর গানে গড়ে গড়ে গলে গলে পড়ছে এই গরমে। কী করবো বলো। তার মধ্যে চলো দেখাই তোমাদের পুজোর জায়গাটা কি করে হয়। এখনও কিছু গোছানো হয়নি, তবু একটু দেখাচ্ছি। আমি সবে বসছি, এখন রেডি করব। চলো দেখাই। এই যে দেখো, এখানটাতেই পুজোটা হয়। শুধু বললাম না, শুধু হোমের ওপরেই পুজোটা হয়। এই যে হোমের ট্রেটা, এর আশেপাশ দিয়ে যা যা টুকিটাকি সাজানোর সেগুলো সাজিয়ে নেব। আর এই যে এখানে সবাই এসে বসবে, দেখো লোকজন। আর ওই দিকে আমি ওই ফ্যানটাকে ফিট করে দিই, কেন বলো তো, ধোঁয়াটা যাতে বেরিয়ে যেতে পারে। আর এখানে ঠাকুরের যা প্রসাদ সাজানো, সব প্রসাদ সাজানো হবে। মোটামুটি এইটুকুনি ব্যবস্থা। বললাম না, শুধু হোমটার ওপরেই আমাদের এই বিকালে, চতুর্দশীর বিকালে পুজোটা হয়। চলো যখন হবে তোমাদেরকে যতটা পারবো দেখাবো। এই দেখো, এই যে হোমকুণ্ডটা বালি দিয়ে আমি করে রেখেছি। ডিজাইন তো আমি করতে পারি না, ডিজাইন আমার কর্তাই করবে। আর পুজোটা তো আসলে আমার কর্তাই করে, তাই না? এবার ঠাকুরকে এই যে যেমনি রোজ ঠাকুরকে প্রসাদ দেওয়া হয়, সেইভাবেই প্রসাদ দেওয়া হয়েছে। এখানে দেখো, এখনও পুরো গোছগাছ হয়নি, হচ্ছে গোছানো, সব চলছে। এই যে দেখো, পুজোর পরে দেখো, এই যে সবাই না এখানে আহুতি দেয়। মানে একটা আহুতির একটা জিনিস পাওয়া যায়, সেটা আমরা তৈরি করি স্পেশাল করে। তো সেই জিনিসটা দিয়ে এখানে সবাই সবার মনস্কামনা করে আহুতি দেয় একে একে। শেষের আহুতিটা, এই আহুতিটা দেখো আমার কর্তাই দিচ্ছে। এর মধ্যে স্পেশাল কিছু জিনিস থাকে, যেটা দিয়ে আহুতি দিয়ে পুজোটা শেষ করা হয়। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর যদি নতুন আসো চ্যানেলে, তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করো।